যারা নবীর পক্ষে এই মাদ্রাসাতেও দাড়ি টুপি নামাজ রোজা কোরআন হাদিস আছে, যারা ইসলামের পক্ষে বিরুদ্ধে আর তাদেরও রয়েছে দাড়ি টুপি জুব্বা মুমুন করে কোরআন হাদিস রয়েছে, যারা ইসলামের পক্ষে মসজিদ বানায় ওই মসজিদও নামাজ রোজা দাড়ি টুপি কোরআন তেলাওয়াত রয়েছে, আযানও রয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে তাদেরও মসজিদে নামাজ রোজা দাড়ি টুপি কোরআন আযানও রয়েছে। চিনবেনটা কি করে? আমার অজবুজ নাকি আমার শরীর ভালো নেই ভাই, নজ করার মতো মন মানসিকতাতে নেই, শরীরে বইছে না, কিন্তু প্রতি বছরে আসি তাই একটু হাজিরি দিই। এই আলোতে আজকাল সমাজ বিরোধী অত্যাচারী জালিম বদমাইশদের বড় অসুবিধা হচ্ছে, তাই তাদের লক্ষ্য ইসলামকে মুছো। ইসলাম মুছতে গেলে মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, দ্বীনি শিক্ষা বন্ধ। তাদের হাতে যতটা আছে তারা তো করছে, কিন্তু বেসরকারি গুলো তো পারছে না। কিন্তু এগুলোকেও গায়ে জোর দিয়ে করার একটা ষড়যন্ত্র তারা চালাচ্ছে। আল্লাহ চাইলে সাহায্য আসবে, কিন্তু এটা নতুন নয়, যুগে যুগে কিন্তু এরকম হয়েছে, যুগে যুগে হয়েছে। কিন্তু যুগে যুগে যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল তাদের কাছে একটা পাওয়ার ছিল, যে পাওয়ারের জোরে তারা কিন্তু এই অপশক্তি জালিমদের ঘরে সংখ্যা বেশি হলেও তাদেরকে পিছিয়ে দিয়েছে। ইসলামের ঝান্ডাকে আমাদের পর্যন্ত তারা পৌঁছে দিয়ে দায়িত্ব কর্তব্য পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাচ্চাদের কাছে আমরা ইসলামের ঝান্ডা পৌঁছাতে পারবো তো? আমাদের বাচ্চাদের কাছে আমরা দ্বীনি শিক্ষার আদর্শ রেখে যেতে পারবো তো? আমাদের বাচ্চাদের কাছে কোরআন সুন্নাহ নবী ও আল্লাহর মেসেজ রেখে যেতে পারবো তো? এটাই হলো বড় প্রশ্ন। কেন আমরা সেই পাওয়ার থেকে অনেকটা দূরে সরে গেছি। পৃথিবীতে যারা ইসলামের উপরে আঘাত দিয়েছে, ইতিহাস বলছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, মিডিয়া পাওয়ার ছিল, মাসুল পাওয়ার, যেটাকে অস্ত্র পাওয়ার বলতে পারেন, ম্যান্ডেট পাওয়ার। তারা সংগঠিত ছিল, তারপরও তারা পরাজিত হয়েছে। ইসলামের সেই সময়ে যারা প্রেমিক ছিল তাদের সিনার পাওয়ারের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে যে ঈমানের জজবা ছিল, ঈমানের পাওয়ার ছিল, সেই পাওয়ারের কাছে তারা পরাজিত হয়েছে। আল্লাহ নবী বললেন একটা সময় আসবে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বললেন হুজুর কারণ কি? তারা কি সংখ্যায় কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা অনেক হবে। আমরা আজকে 250 কোটি, সংখ্যা অনেক। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন তারা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়া ও মৃত্যুকে ভয় করবে। মিলছে আমাদের সাথে? দ্বিতীয় নম্বর, তারা বড় লোভী হবে। আজ আমাদের জন্য কিন্তু বড় ভয়ানক দিন আসছে, আর এর কারণ একটাই, আমরা দুনিয়ায় হারাম খাদ্য, হারামের দিকে বেশি আসক্ত হয়েছি। ইসলাম বিদ্বেষী শক্তিগুলো, জালিম অত্যাচারী শক্তিগুলো, তারা সর্বসময় আমাদেরকে গান, মেলা, যাত্রা, জুয়া, নাচ, গান, ফাংশনের দিকে টানছে। এদিকে আসুন, এতে আমাদের ঈমান দুর্বল, দুনিয়ার মায়াজালে জড়িয়ে যাচ্ছি, আল্লাহর ভয় কেটে যাচ্ছে। কেন? তারা পড়েছে হাদিসটা, এই জাতকে মিটাতে গেলে
এদের থেকে ইমানের পাওয়ারকে বার করতে হবে, সিনার শক্তিকে বার করতে হবে। কেননা আমরা বদরের জমিনে দেখেছি আমাদের সংখ্যা ছিল 313 জন, আর জালিমদের সংখ্যা ছিল 1000-এর উপরে। তাই জালিমরা সেখানে অস্ত্রধারী ছিল, জালিমরা সুসজ্জিত যোদ্ধা ছিল, জালিমদের ঘোড়া উট হাতি ছিল, জালিমদের হাতে তীর বল্লম ছিল, জালিমদের লেবাস ছিল লোহার লেবাস। তারা নিজেদেরকে সুরক্ষিত রেখে মদিনা শরীফের উপরে হামলা করতে এসেছিল। যেমন আজকে দিনে বিভিন্ন বীর ধর্মের নামে যাত্রা বার করে বিভিন্ন মসজিদে গিয়ে হামলা করছে, দেখেছেন না? দেখেন, এটা আবু জেহেলের খসলত। আল্লাহ নবীর কানে যখন এই মেসেজটা এসে গেল, নবী আমার সাহাবা হুজুরদিওকে নিয়ে মদিনাকে রক্ষা করার জন্য, মদিনার মানুষের জান মাল হিফাজতে রক্ষার জন্য আল্লাহ নবী মদিনা থেকে বাইরে বেরিয়ে বর্ডারের দিকে রওনা দিলেন। এদিকে জালিম সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা ইসলামকে মিটিয়ে দিবার জন্য, আমার রাসূলুল্লাহকে মিটিয়ে দিবার জন্য 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছিল। বর্ডার যেমন করে বদর নামক স্থানে দেখা হয়ে যায়, আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলো, তোমরা মক্কার জমিনে রয়েছো, আমি রাসূলুল্লাহ মদিনার জমিনে চলে এসেছি, কেন তোমরা মদিনার উপরে আগবাগে হামলা করছো? এই সন্ত্রাসী বন্ধ করো, এই জুলুম বন্ধ করো, এই অত্যাচার বন্ধ করো। কিন্তু তারা দেখলো মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন খালি হাতে, আর আমাদের দিকে 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূলকে শহীদ করে দিতে হবে, তার সাথীদেরকে মেরে দিতে হবে। এই জন্যে তারা হামলার জন্য আগে এলো। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ইসলামে জুলুম করা খারাপ, কিন্তু কেউ তোমার উপরে যদি হামলা করে ডিফেন্স করার জন্য এটা ফরজ। তাই তোমরা প্রতিরোধের জন্য তৈরি হও। কি নিয়ে তৈরি হবে? খাজুরের এলাকা তো, খাজুর গাছের ডাল, আর ওদের হাতে তীর বল্লম তরোয়ার। এটা তুমি আমি জানি শুধু মনে করছো? তোমার আমার থেকে এই সম্বন্ধে লক্ষ কোটি গুণ আরো বেশি জ্ঞান রাখে, রিসার্চ করছে যারা ইসলামকে মিটাবার চাইছে। তারা কোটি কোটি টাকা খরচ করছে, কোটি আমার টাকা না, ডলার খরচ করছে, যে কি করে এই লড়াইটা, এই দুর্বল গরিব খালি পায়ে ছিঁড়াপাটা জামা পরা মদিনার মানুষ তখন সবে ইসলাম কবুল করেছে, কি করে জিতলো? শুনছেন? রিসার্চ করছে তারা, রিসার্চ করে দেখে নিয়েছে এই মদিনা 313 জন মানুষের হৃদয়ে আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা, নবী পাকের উপরে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা এত ছিল, পৃথিবীর পাহাড় যদি তাদের মোকাবেলায় দাঁড়িয়ে যেত, তাহার পাহাড়কে কেটে কেটে ধুলো বালি কোনার মতো বানিয়ে দিত, তথাপিও তাদের ইমানের কাছে আল্লাহর ভক্তি প্রেম, সাহাবাদের নবীর ভক্তি প্রেমের কাছে কোনো শক্তি ছিল না মোকাবেলা করে রক্ষা হারিয়ে দিতে পারবে। তাহলে কিসের জোরে তারা জিতেছিল ভাই? জোরে বলুন। আজকে আমাদের ইমান তো বড় দুর্বল, আমাদেরকে মাহফিলে ডেকে ডেকে আনতে হয়, মসজিদ গুলো ফাঁকা যায়, যুবকদের পাওয়া যায় না, ইমানের দুর্বলের কারণ। শুনছেন তো? তাহলে আমরা কি করব? আবার আবু জেহেল বাহিনী তৈরি হচ্ছে,
পৃথিবী জুড়ে তারা শক্তি তৈরি করছে, পৃথিবী জুড়ে তাদের হাতে পারমাণবিক শক্তি আছে, মিসাইল আছে, AK-47 আছে, রাজ ক্ষমতা তাদের হাতে, ফোর্স তাদের, মিলিটারি তাদের। শুনছেন কি হবে আমাদের? আমাদের তো সেই ঈমানটাও নাই যে ঈমান দ্বারা সাহাবা হুজুররা বা যুগে যুগে ওলি আউলিয়ারা কামিয়াবি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঠোল রয়ে গেছে, ভেতরের মাল নেই। আমার কথা আজ বুঝতে পারছেন তো? মনে রাখবেন, আমাদের ঈমানকে লুটার জন্য কোটি কোটি ডলার টাকা খরচ করে ইসলামের দুশমনেরা, ইসলামকে যারা মিটাতে চায়, তারাও মসজিদ মাদ্রাসা তৈরি করছে। অবাক হয়ে যাবেন আমার কথা শুনে, অবাক হবার কিছু নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফের পাশে কিছুটা দূরে আল্লাহ নবী হায়াতি অবস্থাতে সাহাবা সেজে যারা বসেছিল, তাদের মধ্যে থেকে একদল একটা মসজিদ তৈরি করে দিয়েছিল। তারা বলেছিল এখান থেকে দূরে হয় তাই তৈরি করেছি। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব ওরা হলো মুনাফিক, ওরা মসজিদে জিরাত তৈরি করেছে যাতে করে মসজিদের মধ্যে বসে বসে নিরীহ সরল প্রাণ মুসলমান দিগকে তারা আপনার থেকে দূরে সরাতে পারে, মুসলমানের মধ্যে লড়াই লাগাতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ইজাজত দিলাম ওই মসজিদটা ভেঙে দেন। শুনছেন? আল্লাহ নবী তখন দুনিয়ায় রয়েছেন, দুনিয়াবি জিন্দেগিতে। তখন নবী দুনিয়াবি হায়াতের জিন্দেগিতে মসজিদে জিরাত তৈরি হয়ে গেছে। তাহলে আজকে ইসলামের দুশমনরা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাচ্ছে না বানায়নি? চিনবেন কি করে? কি করেছে?